হাই, আমি তৃষা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তৃষাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন, এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ প্রার্থী। আমরা সবাই সাজুগুজু করে নিয়েছি পয়লা বৈশাখে ঘুরতে যাওয়ার জন্য। এখন বাজে সকাল 10টা। আমার ছেলে ক্রিস, ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে, অনুষ্ঠান প্লাস মেলা বসেছে, আমরা সেখানেই যাব। এই যে রওনা দিয়ে দিলাম। আজ সকালটা অন্যদিনের সকালের তুলনায় একটু আলাদা, কারণ আজ বৈশাখ। বৈশাখ বছরে একবারই আসে, এবং সেটা সুন্দরভাবে উপভোগ করাই আমাদের নেশা। দেখতে দেখতেই চলে আসলাম কৃষির স্কুলে। বর্ষবরণের কি সুন্দর একটা ব্যানার টানিয়েছে, দেখে আসলেই মনটা ভরে গেল। রাস্তার সাইডে স্কুলটা হওয়ায় বাইরের মানুষের খুব দৃষ্টি আকর্ষণ করছে এই মেলা বা অনুষ্ঠানের ওপর। স্কুলের ভিতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। নিত্যদিনের যে রূপ স্কুলে সবসময় থাকে, তার সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা রূপ স্কুল প্রাঙ্গণে ফুটে উঠেছে। কৃষ ও রোদেলা খুবই খুশি হয়েছে, কারণ ঢুকতেই তারা খেলনার দোকান পেয়েছে। সত্যি খুবই অসাধারণভাবে সাজিয়েছে। আর যারা স্টল নিয়ে বসেছে তাদের কথা না বললেই হবে না। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, যে কোনো মানুষের দেখলে খুবই আকর্ষণীয় মনে হবে। যতই এগিয়ে যাচ্ছি, এক এক স্টলে এক এক রকম জিনিস দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। এই যে এই স্টলটায় দেখুন, কত রকম গাছের সমাহার, তার সাথে মোমবাতি আর হাতের তৈরি নানা রকম জিনিসের কারুকার্য করে ভরা। সবার আগে ধন্যবাদ জানাই স্কুলের প্রিন্সিপাল ম্যামকে, যে এত সুন্দর আয়োজন করার জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ। জানেন তো, প্রত্যেক বছর আমরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করি, কিন্তু এবছরে এত পরিমাণের গরমের জন্যে আর দুইটা বাচ্চা নিয়ে যাওয়ার সাহসটা করলাম না। পুরা স্কুলের প্রাঙ্গণটা খুব সুন্দর মিউজিক বাজছিল, বৈশাখের গানে পুরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা প্রত্যেকটা মানুষ। আর রোদেলা টুকটুক করে সেই গানে নাচ করছিল। আমি যেই ক্যামেরা ধরছি, ও নাচটা বন্ধ করে দিচ্ছে, কেন জানি ওর মনে হয় লজ্জা করছে। এই যে এই স্টলটায় হাতের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার দেখে ভারী পছন্দ হয়েছিল। কুলের আচার, বড়ই আচার, আরও কত কি। হাতের তৈরি জিনিসের লোভ আসলেই ছাড়তে পারলাম না। দেখতে দেখতে একটা খোপার কাঁটা কিনলাম, এটা ভারী পছন্দ হয়েছে। এই যে কৃষের প্রিন্সিপাল মিস আর কৃষ খুবই আদর করে মিস ওকে। রোদেলা বায়না করে বসলো, মাম্মি একটা কেক কিনে দাও, কেক খাবো। ওর পছন্দ সহিত একটা কেক নেওয়া হলো। সত্যি কেকটার টেস্ট অসাধারণ ছিল, আর যিনি দিচ্ছিলেন তার ব্যবহারটা খুবই সুন্দর ছিল। আপু খুব মিষ্টিভাষী এবং খুব সুন্দরভাবে পরিবেশন করে আমার রোদেলা এবং কৃষকে দিয়ে দিল। ভারী ভালো লাগলো, এবং ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছে আমাকে, কারো যদি কেকের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। আগেই বললাম, পুরা জায়গাটা জুড়ে খুব সুন্দর মিউজিক বাজছিল। এই যে তার একটু নমুনা দেখতে পেলেন, রোদেলা নাচছে আর খাচ্ছে। আসলে বাচ্চাদের ছোট থেকে সব কিছুর সাথে মানিয়ে নিতে এবং পরিচয় করে দিতে হয়, যাতে পরবর্তীতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং সেই সম্পর্কে তারা জানতে পারে বা বুঝতে পারে। খাওয়া শেষ করে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো ওই খেলনার দোকানে। মাম্মি আমাকে খেলনা কিনে দাও। আমি বললাম, দেখো কোনটা তোমার পছন্দ। সে আর পছন্দ করে পারে না, শেষমেশ বাঁশি পছন্দ করলো। আসলেই বাঁশির প্রতি প্রত্যেকটা বাচ্চার একটু আকর্ষণ বেশি থাকে। প্রথমে তো বুঝতেই পারছিল না বাঁশিটা কিভাবে বাজে, তারপরে কৃষ দেখিয়ে দিল। বাঁশিটা বাজার সাথে সাথে ও খুবই খুশি হয়েছে। ওর আচরণটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, বেশিরভাগ বাচ্চার আকর্ষণীয় জিনিস ছিল বাঁশি। এইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিল। কপিরাইটের ভয়ে অরিজিনাল ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এসো হে বৈশাখ এসো এসো, এই গানটাই গাইছিলেন। এরপর চলে আসলো কৃষের গানের পালা। ছোট্ট ছোট্ট সোনামণিরা খুবই অসাধারণ গান করেছে। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা পারফরমেন্স খুবই সুন্দর হয়েছিল। ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, আরও কত কি। কৃষের প্রোগ্রামটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি।